কেমন সময়ে বসবাস করছি আমরা, আর কেমন যুগেই বা বসবাস করছি, যেখানে মানুষের নিজের জীবনের থেকে সেলফির মূল্য বেশি, একটি ফটো বা ভিডিওর মূল্য বেশি, শো অফ করার মূল্য বেশি। বন্ধুরা, বর্তমান সময়ে এমন কিছু মানুষ আমাদের সমাজে বসবাস করছেন যারা নিজেদেরকে বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়া বা অন্যের সামনে নিজেদেরকে কুল বা স্টাইলিশ প্রমাণ করার জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়, যেখানে তাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে। আর শুধু হতে পারে তা নয়, এমন অনেক ঘটনা ঘটেছেও বটে। আজ এমনই 3টি ঘটনা আমরা দেখব যেখানে মানুষ সেলফি তুলতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেলে, আর শেষের ঘটনায় তো পুরো পরিবার মৃত্যুর মুখে চলে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সুমি চ্যাটার্জি, আর আমার সাথে রয়েছে পুলক মুখার্জি। তো আজকের প্রথম ঘটনাটি হলো ভারতে বসবাসকারী এই লোকটি চেষ্টা করছিল চলন্ত ট্রেনের সামনে সেলফি তোলার, আর তাই সে মোবাইলের ক্যামেরা অন করে রেল লাইনের কিছুটা সাইডে এসে দাঁড়ায়। কিন্তু সেলফি তোলার নেশায় বিভোর হয়ে সে বুঝতেই পারে না যে সে রেল লাইনের সাইডে তো দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের নাগালের বাইরে নয়। আর তাই সে সেলফি তুলতে তুলতে ট্রেনের ধাক্কায় নিজের প্রাণ দিয়ে দেয়, আর এটাই হয়ে দাঁড়ায় তার জীবনের শেষ সেলফি। এখন জেনে নেই দ্বিতীয় ঘটনাটি। বাংলাদেশের বরগুনা জেলার ট্যাংরাগিরি ইকো পার্কের কুমির প্রজনন কেন্দ্রে এক দর্শনার্থী কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে কুমিরের খাদ্য হয়ে যায়। সে দর্শনার্থী এটা লক্ষ্য করে না যে কুমির তার একদম কাছে চলে এসেছে, ফলে অকালে তাকে তার জীবন দিতে হলো। ফ্রেন্ডস, এখন আসি তৃতীয় ঘটনাটিতে, যা সাম্প্রতিক ঘটেছে এবং পুরো পরিবারের সাথে ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে 30শে জুন। ভারতের পুনের ভুসি ড্যামে বেড়াতে আসে এক পরিবার, যেখানে বাচ্চারাও ছিল। শোনা যায় সেখানে পরিবারের অনেক সদস্য ছিল, কিন্তু তার মধ্যে কিছু সদস্য, যেখানে বাচ্চারাও ছিল, তারা ডিসাইড করে পাহাড়ে ঢালের পানিতে তারা সেলফি তুলবে, আর তাই তারা পাহাড়ে ঢালের পানিতে চলে যায়। শোনা যায় প্রথমে এত স্রোত ছিল না, কিন্তু এটি ছিল বন্যার পানি, তাই মুহূর্তে স্রোত বেড়ে যায় আর তারা সেখানে আটকে পড়ে। পরে তারা একে অপরের হাত ধরে নিজেদের বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর বাঁচতে পারে না, এবং তারা সবাই একে একে সেই স্রোতে ভেসে যায়। শেষ খবর পাওয়া অবধি সেই পরিবারের 5 জন জীবন দেয় এই সেলফির বিনিময়ে, যা খুবই দুঃখজনক। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সচেতন করা, যারা সময় ও পরিস্থিতি না বুঝেই বা পরিণামে চিন্তা না করেই কোনো পাবলিক প্লেস বা কোনো বিপজ্জনক জায়গায় নিজের সেলফি বা ফটো ভিডিও ক্লিক করাতে চান। বন্ধুরা, আপনাদের জীবনের মূল্য অনেক বেশি, তাই এসব থেকে অবশ্যই দূরে থাকুন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।